আজ শনিবার 19শে পৌষ 2025 সালের 4ঠা জানুয়ারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়া প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি সন্ধ্যেবেলার সময় 108 বার জপ করুন, না পারলে 21 বার বা 3 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস কিন্তু আপনারা পরিধান করতে পারেন। ভুলেও সরিষার তেল, বেগুন আজ খাবেন না। আজ সরিষার তেল, বেগুন, লবণ এবং লোহা এই 4টি জিনিস যেন ভুলেও ক্রয় করবেন না। আর আবারও বলছি, যাদের যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, অথবা যাদের যে কোনো মাসের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। কারণ এটি মঙ্গলের বছরে আপনাদের ড্রাইভার নাম্বার 4 অথবা 8, তাহলে ইমিডিয়েট আপনাদের কনসালটেন্সি নেওয়া উচিত। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে তবেই সমাজে পপুলারিটি আজ কিন্তু আপনাদের বাড়বে। আজ গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পাবেন। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন, তবে দিনের শেষে কিন্তু নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন। অবসরকালীন সময়ে যারা বৃদ্ধা আছেন পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু কাটাতেই পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে যাবেন না। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।